اللهم صل. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, নতুন বৎসর শুরু হয়ে গেছে। এই মাসের নাম হলো মুহাররমুল হারাম। মুহাররমুল হারাম, আমরা তো হারাম শুনলে এক অর্থই বুঝি, নিষিদ্ধ, কিন্তু আরবিতে হারামের আর এক অর্থ হচ্ছে সম্মানিত। এক এক শব্দের অনেক অর্থ। উট বোঝানোর জন্য আরবিতে 300 শব্দ। উট বোঝানোর জন্য 300 শব্দ, এত ব্যাপক। সম্মানিত মাস। আমরা অনেকে মনে করি সম্মানিত এই জন্য হয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে সপরিবারে শহীদ হয়ে গেছিল, সেই জন্য এই দিনের মর্তবা আমাদের অনেকে মনে করে, কিন্তু এটা ঠিক না। কারণ এটা আগের থেকে ছিল। মুহররমের 10 তারিখ আশুরা, খুব সম্মানের দিন। এটা অনেক আগের থেকে চলে আসছে, আগের নবীদের থেকে চলে আসছে। ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই। ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে শুরু হয় নাই, বহু আগের থেকে শুরু হয়েছে। তাদের এই ধারণা পাল্টায় নেওয়া উচিত। ওনার থেকে শুরু হয় নাই, আগের থেকে ছিল। যেমন এক হাদিসে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন হিজরত করে, তো এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখেন যে ওখানে লোকেরা রোজা। জিজ্ঞেস করলেন, কিসের রোজা তোমরা রাখছো? তোমরা কিসের রোজা রাখছো? ওরা ইহুদি ছিল, ওদের কাছেও আসমানি কিতাব ছিল, যে কিতাব তারাই পাল্টাই ফেলছে, বিগড়াই ফেলছে। তারপরও কিছু কিছু কথা ঠিক আছে। তারা বলল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে লোহিত সাগরে ডুবাই মারছে। নীল নদে না, নীল দরিয়ায় না, লোহিত সাগরে ডুবাই মারছে।
আর মূসা আলাইহিস সালামকে আর তার বাহিনীকে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছে। এই যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা এই দিনটায় রোজা রাখি। তাহলে আশুরা কি হুসাইনতে হলো? মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিলেন তো রাসূলুল্লাহ কয়েক হাজার বছর আগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হলো কিভাবে? এবং এই নিয়ামতের কারণে ইহুদিরা এখনো পর্যন্ত রোজা রাখে। নবীজি যে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখছো, এটা প্রমাণ যে তিনি গায়েব জানতেন না। তিনি তাহলে জিজ্ঞেস করার দরকার কি? কিসের রোজা রাখছে জিজ্ঞেস করার দরকার জানতেন। যাই হোক, ইহুদিদের কথা শুনে নবীজি বললেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে নিয়ামত দিছিল তোমাদের নবীকে, তাই তোমরা রোজা রাখো। মূসা আলাইহিস সালামের অনুকরণ করার জন্য তোমাদের থেকে আমরা বেশি হকদার। তোমরা তো তার ধর্মকে উল্টাপাল্টা করে ফেলছো, আমি আসছি ওনার ধর্ম সমর্থন করার জন্য, আমরা বেশি হকদার। এই দিনে রোজা রাখার জন্য আমরা বেশি হকদার। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো। খালি রোজা রাখতে বললেন না, বললেন আফজালুস সিয়াম বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যত নফল রোজা আছে এর মধ্যে শ্রেষ্ঠতম রোজা হলো আশুরার রোজা। শ্রেষ্ঠতম, আফজাল। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝবেন ইসমে তাফজিলের সিগা। আর ইসমে তাফজিল দ্বারা একটা জিনিসকে সবার ঊর্ধ্বে বোঝানো হয়। সবাই আফজাল। আফজালুস সিয়াম বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। সার কথা হুজুর রোজা রাখতে বললেন এবং একথাও বললেন সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। এই যে আশুরার রোজা তোমরা রাখবা, আমি আল্লাহর দরবারে আশাবাদী তোমাদের এই এক রোজার উসিলায় আল্লাহ তোমাদের পিছনের 1 বৎসরের গুনাহ খাতা মাফ করে দেবে। 1 বৎসরের গুনাহ খাতা মাফ করে দিবে। কথা বললেন। তবে নবীজি একটা কথা বললেন যে ভালো, যে আমাদেরকে যেহেতু ইহুদি খ্রিস্টানদের মুখালাফাত বিরুদ্ধাচারণ করতে বলা হয়েছে, তারা যা করবে আমাদের ইসলাম আর উল্টাটা।
কাজে তাদের সাথে হুবহু সামঞ্জস্য না হয়, এই জন্য তোমরা যারা পারো, ফরজ ওয়াজিব না, ভালো যদি পারো এই 10 তারিখের আগে 10 তারিখের পরে আর একটা রোজা রাখো। তিনি একথাও বললেন, লাইন বাকিতু আমান মুকবিলান লা আসুমান্না তাসে, আমি যদি হায়াত পাই সামনে, আমি 9 তারিখও কি করব, রোজা রাখবো। তো অনেকে আগে বা পরে রাখতে পারে না বলে মোটেও রাখে না, এটা আর পাগলামি। আপনি এই বাড়তিটা পারবেন না, আসলটা বাদ দিবেন, আসলটা বাদ দিবেন। আগে পরে রাখতে পারলে ভালো, চেষ্টা করুন, আল্লাহ যাদের তৌফিক দিছে চেষ্টা করুন। আর যাদের সুযোগ নেই, হার্ড পরিশ্রম করতে হয়, ঠিক আছে, তাদের আগে পরে দরকার নেই, 10 তারিখ রাখো, 10 তারিখ রাখো, আগে পরে লাগবে না, এটা মুস্তাহাব জিনিস। এই জন্য মূলটা ছাড়তে পারে না, মূলটা তো ধরে রাখতে হবে। তো নবীজি এই দিন সম্পর্কে আরো বলেছেন, এই আশুরার দিন পূর্বের এক উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাবের সিদ্ধান্ত হয়ে গেছিল, আযাব আসবে, তারা তওবা করছিল, তাদের তওবা করার দরুন আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করে আযাব পাঠানো বন্ধ করে দিলেন। তার মানে এই দিন তওবা কবুল হয়, তওবা কবুল হয়। তো এত হাদিস যখন রয়েছে এই ব্যাপারে, এত হাদিস আরো আছে, আমি তো কয়েকটা কইলাম, তাহলে কি বোঝা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা শুরু হয়েছে? বোঝা যায়, বোঝা যায়, আগের তো ছিল। ওনার শাহাদাতকে আরো বেশি বরকতময় করার জন্য আল্লাহ এই দিনে ঘটাইছে। উনি যে জালেম শাহের বিরুদ্ধে হক কথা বলার জন্য বের হয়েছিলেন, ওনার কোন গদি দখল করার উদ্দেশ্য ছিল না। জালেম এজিদ ইসলাম বিরোধী কাজ করতেছিল, এটার প্রতিবাদ করার উদ্দেশ্য ছিল। এর জন্য কুফাওয়ালারা ওনাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিল, আপনি আসেন, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। তো পরে তারা গাদ্দারি করছিল, এজিদের টাকার লোভে আর তরবারির ভয়ে একটাও অর্ডার ঠিক রাখেন, ঠিক রাখেন। এগুলো কিন্তু ইমাম হুসাইন সব জানছিলেন। তিনি যখন কুফার দিকে যাইতেছিলেন, পথে একাধিক লোক এই খবর দিচ্ছে, আপনি কার ভরসায় যাইতেছেন? তারা কেউ তো অর্ডার উপর নেই, সব এজিদের পক্ষ হয়ে গেছে। যারা এজিদের পক্ষে থাকবে, এজিদ তাদের জন্য ধনভাণ্ডার মুক্ত করে দিছে, ধনভাণ্ডার মুক্ত করে দিছে।
অপরদিকে তলোয়ার ঝুলাই দিছে, আমার কথা মানবা না, গর্দান থেকে কল্লা উড়ে যাবে। এই ডরে তারা ওনাকে সাহায্য করা তো দূরের কথা, ওনাকে আসার জন্য যে দাওয়াত দিছিল এটাও অস্বীকার করল। এটাও কি করলো? দেখেন মানুষের স্বভাব, লোভে পড়লে বা বিপদে পড়লে সে অস্বীকার করে। নিজে একটা কাজ করছে কিন্তু লোভের কারণে বা ভয়ের কারণে সে কি করে, কিন্তু প্রকৃত মুমিন এটা কোনোদিন করবে না। সে যেটা বলছে জান গেলে যাবে, যা হয় হবে, আমি হক কথা বলছি, আমি হকের উপরে কায়েম থাকবো, যার তো একদিন যাবেই, এবং সেটা 1 সেকেন্ড আগে যাবে না, 1 সেকেন্ড পরে যাবে না। এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার কারণে আমার ফাঁসির অর্ডার হয়ে গেল, এইরকম না ব্যাপারটা। যে টাইমে জান যাবে, যে কোনো মূল্যে ওই টাইমে জান যাবে। ট্রেন দুর্ঘটনায় এত লোক মারা গেছে, যদি ট্রেন না চড়তো আর মরতো না। আমরা মনে করি এটা ভুল। ওই লোকগুলো ট্রেনে না চড়লো, ঠিক ওই টাইমে অন্য কোন ওসিলায় বাহানায় তারা মরে যেত, মরা বাধ্যতামূলক, তাদের হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। এর জন্য তো বারবার আপনাদেরকে বলছি কোন সংক্রামক নাই, যার হবে আল্লাহর হুকুমে হবে, তার হবে না, তার হবে না। ওই রোগের কোনো ক্ষমতা নেই লাভ দিয়ে আপনার শরীরে দেয় আপনাকে অসুস্থ করে দেবে। এইগুলো কাফের ডাক্তাররা আবিষ্কার করছে। সংক্রামক এই কথাটা কাফের ডাক্তাররা আমাদের ঈমান নষ্ট করার জন্য, আমাদের নামাজ নষ্ট করার জন্য তারা আবিষ্কার করছে। ওই থিওরি দিয়ে এখন 2 হাত দূরে দূরে দাঁড়ায় নামাজ, এই নামাজ কি হয়? এই জন্য উলামাদের সোহবত জরুরি, উলামাদের সোহবত জরুরি, তাহলে এই জিনিসগুলো জানা যায়। এরকম যে মসজিদে হয় সেখানে নামাজ পড়বেন না, আর এক মসজিদে যান, না নিজেরা গ্যারেজের মধ্যে জামাত চালু করেন, ওই মসজিদে পড়বেন। আমরা কিভাবে নামাজ পড়বো এখানে সরকারের কোনো অধিকার নেই, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে পড়বে। সংবিধানে দেখাইতে পারবেন যে আমাদের নামাজ সরকার শিখাই দিবে? তো দেখাইতে পারবেন সংবিধানে আছে? কোন অধিকার নেই। শুধু বৈদেশিক মুদ্রার লোভে সরকার এগুলো করে। বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, কাফেরদের নীতি রীতি মানলে বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। লাভটা কি? সেই মোটা অঙ্কের টাকা আপনিও পাবেন না, আমিও পাবো না। যারা কোর্ট কাছারি গায়ে দিয়ে ঘুরতেছে ওদের পকেটে যাবে, কালাকোট গায়ে দিয়ে যারা ঘুরতেছে ওই টাকাগুলো ওদের পকেটে যাবে, আপনিও পাবেন না, আমিও পাবো না। মাঝখানটা আমাদের নামাজ নষ্ট করে দিল, আমাদের নামাজ নষ্ট করে দিল, সবচেয়ে বড় জিনিস আমাদের ঈমান নষ্ট করে দিল।
এটা সংক্রামক। ইসলাম বলতেছে, কোরআন বলতেছে, সুন্নাহ বলতেছে সংক্রামক না, আল্লাহর হুকুম ছাড়া হবে না। রোগ জীবাণু তো বাতাসের মধ্যে ঘুরতেছে, কোটি কোটি রোগ জীবাণু বাতাসের মধ্যে ঘুরতেছে। সেই বাতাস আমরা নিচ্ছি, সেই অক্সিজেন আমরা নিচ্ছি, কিন্তু আল্লাহ যার ব্যাপারে হুকুম করতেছেন সে আক্রান্ত হইতেছে। আল্লাহ যার ব্যাপারে হুকুম করতেছেন না, সে ওই জীবাণুওয়ালা বাতাস গ্রহণ করার পরও আক্রান্ত হইতেছে। তো বলতেছিলাম, এটা আগেরটা ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছিলেন জালেম শাহের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য। পথে ওনাকে অনেকে হুঁশিয়ার করছিল যে আপনি যায়েন না, যারা আপনাকে চিঠি দিছে তারা কেউ আপনার পক্ষে নেই, আমরা খবর পাইছি, যায়েন না। উনি কারো কথা মানেন নাই। খালি একটা লোক, যে ওনার খুবই মহাব্বতের লোক, সে যখন ওনার পথ আটকায় দিল, না আপনাকে যাইতে দিব না, কোনো লাভ হবে না, ওরা আপনার পক্ষে নেই, যাইতেই দেবে না সে লোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলাকে আটকাই দিছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কলিজার টুকরা হাসান হুসাইনকে বলছেন, আমার দুই ফুল, আমার দুই ফুল। তিনি মনের কথাটা বললেন তার কাছে, যে ওনার কাছে যাইতেই দেবেন। বললেন, দেখো আমি নানাজিকে স্বপ্নে দেখছি, নানাজি ইফতারি নিয়ে আমার জন্য বসে আছেন এবং আমাকে বলেছেন মুহররমের 10 তারিখ তুমি আসবা, তোমাকে নিয়ে আমি ইফতার করব। আম্বিয়া কেরাম কবরে জিন্দা, যারা মনে করে মুর্দা তাদের ঈমান নেই। আর যারা শহীদ হয় জিহাদে তারা পর্যন্ত জিন্দা। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদ এই জিন্দা। তো শহীদ থেকে কত কোটি গুণ উপরে নবী, আমাদের নবী জিন্দা, কবরে ইবাদত বন্দেগী করতেছেন, আমাদের আমলনামা পেশ করা হইতেছে। তো উনি বললেন যে নানাজি বলেছেন যে 10 তারিখ সন্ধ্যায় আমাকে নিয়ে কি করবেন, ইফতার করবেন। হালাত কি হোক আমার দেখার দরকার নেই, কুফাওয়ালারা পক্ষে আছে না বিরুদ্ধে গেছে আমার দেখার দরকার নেই, আমি আগে বাঁকতে থাকবো। ইয়াজিদের জুলুম বন্ধ করার জন্য, শরীয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য আগে বাড়তে থাকবো, পরিণাম যা হয় হবে, আমার কোনো পরোয়া নেই, যা হয় হবে। আমি এটা স্বপ্নে দেখছি, নানাজি আমাকে বলেছেন তুমি আমার পথ বন্ধ করো না। এই কথা শোনার পরে সেই লোক আর কেমনে রাস্তা বন্ধ করবে? তো রাসূলের অর্ডার, স্বপ্নের মাধ্যমে নবীজির অর্ডার, উনিও রাস্তা খালি করে দিলেন। ইমাম হুসাইন আগে বাড়লেন, যে কুফাওয়ালারা দাওয়াত দিয়ে আসছে তারাই ওনাকে শহীদ করল।
ওনাকে শহীদ করল। সবচেয়ে বড় কমবক্স যে ছিল, ওনার গলা কাটছিল। শিমর দিল জওশান, সে লোকের নাম হলো শিমর, আমরা সীমার। শিমর দিল জওশান, সবচেয়ে পড়া কপালি। এইগুলোর পরে এত কঠিন আযাব হয়েছে, হুসাইনকে যারা শহীদ করছিল কঠিন আযাব হয়েছে। কারণ এরপরে এক লোক ক্ষমতা আসলো, তার নাম মুখতার সাকাফি। মুখতার সাকাফি সে একটা একটা করে খুঁজে বের করছে ইমাম হুসাইনকে কারা শহীদ করছিল, একটা একটা করে খুঁজে বের করছে, করে সবগুলো কল্লা উড়াইছে, উড়ায় মসজিদের সামনে সহায় রাখছে। দুনিয়া তো পার পাওয়া যাবে, আখিরাতে তো পার পাওয়াই যাবে না। দুনিয়া তো ভোগান্তি আছে, একটাও আছে না। এবং তখন আশ্চর্য ঘটনা ঘটল, কিছু সাপ আসলো, সাপ এই লোকগুলো নাক দিয়ে ঢুকলো আর মুখ দিয়ে বেরোলো। এত বেইজ্জতের সাথে, এত বেইজ্জতের সাথে আল্লাহ এই লোকগুলোকে শেষ করে দিল। আর এজিদ তো পাগল হয়ে মারা গেছে, মাথা খারাপ হয়ে গেছে, বদ্ধ পাগল হয়ে গেছে। যাই হোক, আমি বুঝাইলাম যে এই আশুরাটা আগেতে ছিল, নবীদের ফজিলত বলে দিয়ে গেছেন। বাকি ইমাম হুসাইন যে শহীদ হলেন, যে কোনো দিন হইতে পারত, কিন্তু আল্লাহ ইচ্ছা করে আশুরার দিনে ঘটাইছেন, যাতে ওনার শাহাদাতের মর্তবা, শহীদ হওয়ার মর্তবা আরো বাড়ে। মৃত্যু তো যে কোনোদিন হইতে পারে, কিন্তু যদি কেউ সোমবারে মরতে পারে তো তার মৃত্যুটা মূল্যবান হয়ে যাবে। কিন্তু শুক্রবারে মরতে পারে, তাও মূল্যবান হয়ে যায়, কিন্তু সেটা সেকেন্ড ফার্স্ট সোমবার, যেদিন নবীদের মৃত্যু হয়েছিল। যেদিনে নবীদের মৃত্যু হয়েছিল ওই দিন মৃত্যু হইলে তার মৃত্যুটা অনেক আল্লাহর কাছে মর্তবা, অনেক। এখন একটা প্রশ্ন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এজিদের সাথে মোকাবেলা করার মতো শক্তি আমার নেই, তার যে সেনাবাহিনী ওর কিছুই আমার কাছে নেই, তাহলে উনি কি নিয়ে আগে বাড়লেন? ওনার তো গদি দখল করা উদ্দেশ্য না, যে কোনো মূল্যে এজিদকে সরাইতে হবে, আমাকে গদিতে বসতে হবে, এটা তো ওনার উদ্দেশ্য না। ওনার উদ্দেশ্য, আমি খুতবায় যে হাদিস পড়লাম ওই হাদিস, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিদ। জালেম শাসকের বিরুদ্ধে যে হক কথা বলল, এর থেকে বড় জিহাদ আর নেই। জালেম শাসকের সামনে মানে সামনে দিয়ে করতে হবে। আমি এখানে বসে বললাম, এই বর্তমান শাসক তোমরা এই ভুল করতেছ, সামনে, কারণ আমার কথাগুলো বুঝবে না, সামনের ওই অর্থ বুঝবেন না, একদম সামনে দেয় তার মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, এই অর্থ তার কানে গেলে হবে। তো নবীজি বলে গেছেন, জালেম শাহীর বিরুদ্ধে হক কথা বলা, সঠিক কথা বলা, তাকে জুলুম বন্ধ করতে বলা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ বন্ধ করতে বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ।
এই হাদিসটা বাস্তবায়ন করার জন্য একটা নমুনা দরকার ছিল। হুজুর তো বলে গেছেন, হুজুর তো নমুনা খাড়া করেন নাই। হুজুরের যুগে হুজুর ছিলেন বাচ্চা, তো সেইখানে জুলুম কে করবে? তার বিরুদ্ধে হক কথা বলা হবে। বুঝলেন? বুঝতে চেষ্টা করেন। নবীজি কোন উদাহরণ খাড়া করতে পারেন নাই কেন? নবীদের হায়াতে তো নবীজি রাষ্ট্র পরিচালনা করছে। তিনি কি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে? তাহলে এই হাদিস কিভাবে আমল করবে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে বাছনি করছিলেন। ইমাম হুসাইনকে বাছনি করছিলেন, তুমি এই জালেম শাহের বিরুদ্ধে কথা বলো, তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে দেশ চালাইতেছ, জনগণের উপরে জুলুম করতেছ, তুমি এই কথাগুলো বলো। জান যায় যান। কিয়ামত তাক একটা নমুনা দরকার। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের জন্য জালেম শাহির বিরুদ্ধে কি করতে হবে, কি নীরবে জুলুম বরদাস্ত করবে, নীরব দর্শকের ভূমিকা পালন করবে, না জালেম শাহীকে হক কথা বলে দিবে, এর একটা নমুনা লাগবে। সেই নমুনা খাড়া করার জন্য, নমুনা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে কবুল করেছিলেন। আপনার কামিয়াব হওয়ার দরকার নেই, আমরা বলার দরকার। জালেম শাহী মানবে কি না মানবে ওটা আপনার হাতে না, আপনার দায়িত্ব এই পর্যন্ত শেষ। আপনি হক কথাটা বলে দিছি, হক কথাটা বলে দিছি, এটুকু আপনার দায়িত্ব। এই যে উনি নমুনা খাড়া করলেন, করে সপরিবারে শহীদ হয়ে গেলেন, নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন। কোথায় ওনার শরীর, কোথায় ওনার মাথা? এই নমুনা খাড়া হওয়ার পরে প্রত্যেক যুগে ইমাম হুসাইনকে দেখা দেখি লোকেরা জালেম শাহের বিরুদ্ধে কথা বলছে। খলিফা মানসুর বাগদাদের বাদশা ছিল, তার বিরুদ্ধে ওলামারা কথা বলছে, অনেকেরই জেল হয়ে গেছে। খলিফা হারুনুর রশিদ, তার বিরুদ্ধে অনেক আলেম কথা বলছে, জেল হয়ে গেছে। এবং আমাদের যিনি ইমাম, আমরা হানাফি মাযহাব মানি, সেই মাযহাবের যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই আব্বাসী খলিফার বিরুদ্ধে যারা কথা বলছিল, নফসে জাকিয়া, সেই লিডারের নাম কি? নফসে জাকিয়া। ইমাম আবু হানিফা অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করছেন। অর্থ দিয়ে কি করছেন? সাহায্য করছেন। একথা বলেন নাই, তুমি তো একটা ফিতনা সৃষ্টি করলে, উম্মতের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি করলে, উম্মতের ঐক্য নষ্ট করলে, এগুলো বলেন নাই। এত বড় ইমাম, 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম, তিনি অর্থ দিয়ে সাহায্য করতেছে। তোমার আন্দোলন ঠিক, বলো, হক কথা বলো। নফসে জাকিয়া শহীদ হয়ে গেছে, কিন্তু হক কথা বলে গেছে। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হলো আহমদ ইবনে হাম্বল। ওনার জামানার যে বাদশা, সে একটা গলত আকীদা প্রচার করতেছিল, গলত আকীদা। আমাদের বিশ্বাস কোরআন স্থায়ী, কোরআন আল্লাহর কালাম না। তা আল্লাহ যেরকম স্থায়ী,
তার কালামও কি স্থায়ী, সব সময় থাকবে, কিয়ামতের দিনও থাকবে, জান্নাতও থাকবে। কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। এই যে তারাবিতে পড়ি, সুপারিশ করবে। ঈশার পরে সূরা মুল পড়েন, এর কারণে আপনাকে কবরে আযাব হবে না। এই সূরা মুল আপনার জন্য সুপারিশ করবে। কোরআন স্থায়ী, অস্থায়ী। উনার যুগের বাদশা কিছু বেদাতি আলেমদের খপ্পরে পড়ে প্রচার করতেছিল কোরআন অস্থায়ী। বেদাতি ভণ্ড হার জামানায় ছিল, আসল নকল হার জামানায় থাকে, আসল নকল হার জামানায় থাকে। তাই বলে আপনি আসলকে বাদ দিবেন না খুঁজে নেবেন? আসল নকল থাকবে। তাই বলে রাগ করে বাড়ি বসে থাকলে হবে না, খুঁজে নিতে হবে। আর যে খুঁজবে আল্লাহ তাকে সন্ধান দিয়ে দিবে। মান দাদা অজাদা, যে খুঁজবে আল্লাহ সন্ধান দিবে। তো কিছু ভণ্ড লোক বাদশাকে বুঝাইছিল কোরআন অস্থায়ী, তো সরকার ওটা প্রচার করতেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের মধ্যে ওনার সিরিয়াল 4th, ওনার যুগের ঘটনা। উনি এটার মোকাবেলায় দাঁড়াই গেলেন। এটা গলত কথা, কোরআন অস্থায়ী না, কোরআন স্থায়ী। কোরআন এর জন্য উনি গ্রেফতার হয়ে গেলেন। প্রতিদিন ওনাকে বেত মারা হইতো, ঝুলায়ে, পাও জমিনে নেই, ঝুলায়ে বেত মারা হইতো, বেত মারা হইত। উনি বেত খাইছেন, রক্তাক্ত হয়েছে। কিন্তু ওই জামানায় যত মুসলমান ছিল সকলের ঈমান রক্ষা হয়ে গেছে। তারা বাদশার কথা মানত না, তারা আলেমদের কথা মানত। বাদশা কইতে কোরআন অস্থায়ী, হাদিস, আর আহমদ বিন হাম্বল কইতে কোরআন কদিম, স্থায়ী। এটা ঠিক। সেই জামানায় মিছিল বের করার তরিকা ছিল না, গণতন্ত্র ছিল না, কোন মিছিল বের হয় নাই। কিন্তু পুরা মুসলিম জনগণের ঈমান রক্ষা পেয়ে গেছে। তারা কেউ বাদশারটা নেয় নাই। কারটা নিচে উনি একা কষ্ট করছেন, কুরবানি করছেন, কিন্তু মুসলমানদের ঈমান রক্ষা হয়ে গেছে। উনি এই অনুপ্রেরণা কোথায় পাইলেন? ইমাম হুসাইনের কাছে পাইলেন। কোথায় পাইলেন? এরকম অনেক সময় লাগবে তাহলে বলতে গেলে, যে সময় নেই। প্রত্যেক যুগে হয়েছে। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রচার করলো, তার নবরত্ন যারা ছিল এগুলো বেঈমান, অথচ এর মধ্যে কেউ কেউ আলেম ছিল, কিন্তু সরকারি পয়সার লোভে ঈমান বিক্রি করে দিচ্ছে। তারা বলল যে বাদশাহ, একটা ফর্মুলা আছে, কোন জিনিস 1000 বছর পরে আর চলে না, ওটা নতুন করে রিপেয়ারিং করতে হয়। তো ইসলাম তো 1000 বছর হয়ে গেল, এখন এটা রিপেয়ারিং করতে হবে। এবং আমরা দেখতেছি এর জন্য আপনার থেকে যোগ্য কোনো ব্যক্তি নেই। এই কাজটা আপনাকে করতে হবে, আমরা আপনাকে সহযোগিতা করব। এই নবরত্ন ওনাকে ডুবাইল। যাক, লম্বা কিস্সা। তখন সে ঘোষণা করল যে আমি নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চাই,
যার নাম দ্বীন-এ ইলাহি। দ্বীন-এ ইলাহি, হিন্দু মুসলমানকে এক করা হবে, করে এই দ্বীনের উম্মত বানানো হবে। এক করা হবে মানে মুসলমানদেরকে হিন্দু করা হবে, কোন হিন্দুকে মুসলমান করা হবে। শব্দটা শুনতে ভালো, হিন্দু মুসলমানকে এক করা হবে, কিন্তু আপনি যে অর্থ বুঝতেছেন এই অর্থ না যে হিন্দুদেরকে কি করা হবে, মুসলমান করা হবে না। এক করার অর্থ হলো মুসলমানদেরকে হিন্দু করা হবে। এই দিন সে প্রচার করতে আরম্ভ করল। বাদশা আকবর নেই দুনিয়াতে এখন। এই এক জামানায় তাহাজ্জুদ গুজার ছিল, আর এক জামানায় বেঈমান মুশরিক হয়ে গেছিল। বাদশা আকবর মুশরিক হয়ে গেছিল, শিরক করেন, আল্লাহ মূর্তি পূজা করছে। সে নেই, এই খবিস নেই, কিন্তু তার দ্বীন ইলাহি জোরদার ভাবে আছে। বাদশা আকবরের দ্বীন ইলাহি ওই নামে নেই, ধর্ম নিরপেক্ষতা নামে, ধর্ম নিরপেক্ষতার নামে বাদশা আকবরের দ্বীন ইলাহি দুনিয়াতে পুরাপুরি আছে এখন পর্যন্ত। আপনার ছেলের বই ছেপে আসে প্রতিবেশী দেশের থেকে, আমাদের দেশে কোনো ছাপাখানা নেই, প্রতিবেশী দেশ থেকে ছেপে আসতে হবে কেন? সেখানে সব হিন্দুদের লেখা, দেবদেবীর প্রশংসা। গরু জবাই করা যাবে না, গরু হলো মাতা, সে আমাদেরকে দুধ দেয়, এইসব লেখা। আপনার তো খবর রাখেন না। ছেলে মানুষ হইতেছে, মানুষ হইতেছে না হিন্দু হইতেছে, আপনার তো খবর নেই। আপনার ছেলে মানুষ হইতেছে না হিন্দু হইতেছে, আপনাদের কোনো খবর নেই। সমস্ত বই বাইরে থেকে আসতেছে, ভুলে ভরা, সব হিন্দু আমি আকীদা। এবং আমাদের দেশে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা মূল পরিচালক সব হিন্দু। এদিকে প্রতিবেশী দেশ থেকে আনা হয়েছে। এত হিন্দু আসলো কোত্থেকে? এত হিন্দু কি বাংলাদেশে আছে নাকি? প্রতিবেশী দেশ থেকে হায়ার করে আনা হয়েছে, আইনে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে আমাদের মাথার উপরে বসানো হয়েছে। আমরা এখন হিন্দুদের গোলামি করতেছি। স্বাধীনতা দিবস পালন করি, শরম করে না? কিসের স্বাধীনতা? হিন্দুদের গোলামি করে কিসের স্বাধীনতা? আমরা হিন্দুদের গোলাম, আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের মাথার উপরে প্রত্যেকটা জায়গায় হিন্দু, প্রত্যেক জায়গায় হিন্দু। এই ইসকন তারা কি করতেছে সেই কিস্সা অনেক লম্বা। আমি শুধু এটা বলতেছিলাম, বাদশা আকবর যে দ্বীন ইলাহি কায়েম করলো, তার বিরুদ্ধে এক আল্লাহর বান্দা দাঁড়াই গেল। তার বিরুদ্ধে এক আল্লাহর বান্দা আহমদ সিরহিন্দি, উনি দাঁড়াই গেলেন। উনি একা মোকাবেলা করলেন, পুরা জনগণ ওনার দলে হয়ে গেল। বাদশা আকবরের দ্বীন ইলাহি টুকরা টুকরা হয়ে গেল। তো এই সিরহিন্দি ইনি এই অনুপ্রেরণা কোথায় পাইলেন যে বাদশার বিরুদ্ধে কথা বলা যায়? কোথায় পাইলেন? ইমাম হুসাইন। ইমাম হুসাইন ইংরেজদের বিরুদ্ধে আমাদের আকাবেররা, দেওবন্দের আকাবেররা
মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মৌলানা হুসাইন আহমদ মাদানি যে আন্দোলন করছেন, যাদের আন্দোলনে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হয়েছে, কোন মন্ত্রীর আন্দোলন না। এই রবি ঠাকুর তো ইংরেজদের দালাল ছিল। রবি ঠাকুর ইংরেজদের দালাল ছিল। নবাব সলিমুল্লাহ ইংরেজদেরকে হাতে পায়ে ধরে ঢাকায়, ঢাকা ভার্সিটি এটা প্রতিষ্ঠা করার একটা মঞ্জুরি নিয়েছিল। ঢাকা ভার্সিটি একজন মমিন প্রতিষ্ঠা করছে, নাস্তিকরা প্রতিষ্ঠা করে না। নাস্তিকরা মনে করে না আমাদের প্রতিষ্ঠান। তোর বাপ বানাইছে গাধা, তোর বাপ বানাইছে? তো নবাব সলিমুল্লাহ ইংরেজদেরকে বলে বানাইছে। আর নবাব সলিমুল্লাহ পাক্কা মুসলমান ছিল। কি ছিল? পাক্কা মুসলমান ছিল। সেটা করে গেছে। এইটা যখন গভর্নমেন্ট পাস করে তখন হিন্দুরা খেপে গেল। এর আগে ভার্সিটি ছিল কলকাতায়, হিন্দুরা শিক্ষিত হইতেছিল আর বড় বড় চাকরি পেতেছিল, মুসলমানরা অশিক্ষিত, কোনো চাকরি নেই। এই ভার্সিটির খবর শুনে হিন্দুরা খেপে গেল। খেপে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে বিরাট আন্দোলন খাড়া করলো, ঢাকায় কোনো ভার্সিটি হবে না। সেই আন্দোলনকে বেগবান করার জন্য ইংরেজদের দালাল রবি ঠাকুর একটা গান লিখলো। কি লিখলো? ঢাকায় যাতে ভার্সিটি না হয় এটা ঠেকানোর জন্য গান লিখলো। যুগের পরিবর্তনে সেই গানটা মুসলমানদের স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেল। লিখছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা একটু সুবিধা পাইতেছে, তারাও শিক্ষিত হবে, এটুক তারা বরদাস্ত করলো না। তারা আন্দোলনের নাম দিল বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন। বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন। বাংলাদেশ ভেঙে যেতেছে, এটা ঠেকানোর আন্দোলন। এই নাম দিয়ে ওই গানটা লিখছিল। আর আমরা এত পোড়া কোবালে জাতি যে আমাদের বিরুদ্ধে একটা গান লিখলো। আমরা দুনিয়াতে আর কোনো কিছু খুঁজে পাইলাম না। সে আমাদের বিরুদ্ধের গানটা কি হলো? জাতীয় সঙ্গীত, যা কুফুরি দিয়ে ভরা। কুফুরি দিয়ে, হিন্দু তো কুফুরি কালাম করবেই। বাবার ওমা ওমা করছে, জমিনকে ওমা ওমা করছে না, মা করে জমিনকে বুঝাইছে, দেশকে বুঝাইছে। তারা দেশকে দেবতা মনে করে, দেশকে দেবতা মনে করে, তাকে মা বলে সম্বোধন করে। ওই গানের মধ্যে দেখেন ওমা কয়বার আছে। সেই কুকুর সেরেক আমাদের ছেলেরা বাধ্যতামূলক পড়তেছে। এখন পর্যন্ত মাদ্রাসাগুলো হেফাজত আছে। আমরা বলি ভাই এটা মাদ্রাসা, মসজিদের অংশ, এখানে কোনো গান চলবে না। গান আপনি ওই বাইরে যায় গান। আপনার এমপি আছে না গান গাওয়ার, ওরে লয় গান। মাদ্রাসায় এই সমস্ত গান হবে না। তো এই যে ইংরেজরা এদেশে অনেক জুলুম অত্যাচার করছে, আজকে লন্ডন যে এত ধনী এই বাংলাদেশের টাকা দিয়ে, ভারতবর্ষের টাকা দিয়ে পুরা ভারত তারা রেল লাইন তৈরি করছে। এই রেল লাইন দিয়ে সমস্ত দামি দামি মাল বোম্বাই নিয়ে গেছে, ওখান থেকে পানির জাহাজে করে লন্ডন নিয়ে গেছে। সেই টাকা দিয়ে আজকে তারা ধনী রাষ্ট্র, আমরা মিসকিন। ডাকাত জাতি, ডাকাত ডাকাত, ইংরেজ মানে ডাকাত। এই জন্য কোর্ট কাছারির সমস্ত আইন ডাকাতদের পক্ষে।
আপনার বাড়িকেও দখল করে নিয়ে গেল, কেস করেন, দেখবে সব আইন ওর পক্ষে, আপনার পক্ষে কিছু না। যেহেতু কোর্ট কাছারির আইনগুলো ব্রিটিশরা করে গেছে, তারা যাওয়ার পরে এগুলো চেঞ্জ করা হয় নাই, পরিবর্তন করা হয় নাই, এই জন্য সমস্ত আইন ডাকাতদের পক্ষে, দখলদারের পক্ষে। আমাদের দেওবন্দের আকাবেররা আন্দোলন করলেন, ওনাদেরকে মাল্টা দ্বীপে 1 বছর বন্দী করে রাখা হয়েছিল, অনেক জুলুম করা হয়েছে, বিশেষ করে এই 2 জনের উপরে, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি আর তার শাগরেদ মাওলানা হুসাইন আহমদ মাদানী। নাম জানার দরকার আপনাদের, যে ইংরেজ গেল কিভাবে, কার আন্দোলনে গেল। কায়েদে আজম তো শিয়া ছিল, ওর আন্দোলনে কি জনগণ সাড়া দেবে নাকি? এই ওলামাদের আন্দোলনে ইংরেজরা যাইতে বাধ্য হয়েছে। কিন্তু আমার কিস্সাটা উল্লেখ করার উদ্দেশ্য হলেই, এনারা এই যে আন্দোলন করলেন ইংরেজের বিরুদ্ধে, পুরা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনের স্পৃহা কোথায় পাইলেন? ইমাম হুসাইন। এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জালেম শাহীর জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ওলামারা কথা বলতেছে, বলবে। কত ওলামার বিরুদ্ধে মামলা হয়ে গেছে এই হেফাজতের আন্দোলনের কারণে, হাজার হাজার ওলামার বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলে আছে। কেউ কি বসে আছে? বাকি ওলামারা বসে আছে না, আর মুখ খোলা যাবে না, তারা বলতেছে জেলে নেবা যাও, ফাঁসি দেবা যাও। কিন্তু আমরা তো একটা সরকারের চাকরি করি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সেই সরকারের চাকরি করি। দুনিয়া সরকারের কর্মচারীরা তার সরকারের কথা পালন করার জন্য কত চেষ্টা করে না? তাহলে আমি আমার সরকারের কথা বাস্তবায়ন করার জন্য আমি কথা বলবো না? দুনিয়ার সরকারের পুলিশ, দেশের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, এই পুলিশ বাহিনী যারা বাক্স ভরছিল, এরা সরকারকে গদিতে রাখার জন্য কত কিছু করতেছে। তুমি তোমার সরকারকে বাঁচাইতে চাইতেছ, সরকারের অর্ডার পালন করতেছ। আমিও এক সরকারের অধীনে চাকরি করি, তিনি আসল সরকার, তুমি তো নকল সরকার। আমার ওই সরকারের কথা বলতে হবে, আমার কেসমতে যা আছে হবে, কিন্তু আমার সরকারের কথা আমাকে বলতে হবে। জালেম শাহী মানুক বা না মানুক তা আমি দেখতে দেব না, বলা আমার দায়িত্ব। আমি এই প্রেরণা কোথায় পেলাম? ওলামারা এই প্রেরণা কোথায় পাইল? ইমাম হুসাইন থেকে। দেখেন আল্লাহর কুদরত, এমন এক নমুনা খাড়া করছে, দেখুন ওলামারা সাহস পাইতেছে না, হুসাইন করে গেছে, শহীদ হয়ে গেছে সপরিবারে। তাহলে আমার অসুবিধা কি? আমি দরকার শহীদ হয়ে যাব, আল্লাহ দিন কায়েম হোক, মুসলমানদের ইমানের হেফাজত হোক, আমার জান যাক, ইসলাম কায়েম হোক। আমার জান কি জন্য? আমার জান ইসলামের জন্য, কোরআনের জন্য। এই সাহসটা যোগানোর জন্য নমুনার দরকার, সেই নমুনা ইমাম হুসাইন। কাজেই শিয়া কাফের, শিয়া কি এরা মিছিল বের করে, আরে বেটা তুই তো কাফের, তুই ইমাম হুসাইনের জন্য কি কি মাতম করবি, কি আফসোস করবি? শোক পালন করা যায় 3 দিন পর্যন্ত, এই 1500 বছর পরে তারা শোক পালন করতেছে, 1500 বছর পরে শোক পালন করতেছে। আর রসুলের
মৃত্যুর প্রায় 50 বছর পরে ইমাম হুসাইন শহীদ হয়েছে। রসুলের মৃত্যুর 50 বছর পরে। তখন কি নতুন কোন হুকুম আকাম আসবে? নতুন কোন হুকুম আকাম? তার 50 বছর আগে তো নবী চলে গেছে। তো ওহি বন্ধ হয়ে গেছে। এদের মিছিল কোত্থেকে আসলে এগুলো? খবরদার, ধারে কাছে যাবেন না, ছেলে পেলে করে যাইতে দেবেন না। হারাম হারাম বেদাত। তাদের যতটুকু করণীয়, রোজা রাখেন, ইস্তেগফার করেন এবং বাতিলের বিরুদ্ধে কথা বলার সাহস সঞ্চয় করেন। 3টা কাজ: রোজা রাখেন, ইস্তেগফার করেন, আর বাতিলের বিরুদ্ধে আপোষে জনমত তৈরি করেন। না, এই কাজগুলো ইসলামের বিরুদ্ধে, আমাদের জাতিকে ধ্বংস করা হইতেছে, আমাদের ছেলেপেলেদের পড়ালেখা ধ্বংস করা হইতেছে। এই যে স্কুল কলেজগুলো বন্ধ করা হয়েছে, মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে, সব তো কাফেরদের চক্রান্ত। আপনি বুঝছেন এটা করোনা ঠেকানোর জন্য? এগুলো ধোঁকাবাজি, পুরা ধোঁকাবাজি। এ তো দাদাদের চক্রান্ত। এটা যারা সব বেকুব থাকুক, গাদা থাকুক, আর আমাদেরকে নিয়ে চাকরি দিক। আমরা শিক্ষিত, আমাদেরকে নিয়ে চাকরি দিক, আর ওরা সব গাদা থাকুক। আমাদের ছেলেপেলেকে গাদা বানানোর জন্য এগুলো বন্ধ রাখা হয়েছে। কিচ্ছু না, সারা দুনিয়া খুলে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র কক্সবাজার খুলে দেওয়া হয়েছে, আর করোনাতে মাদ্রাসা আর স্কুলে ঢুকছে। আগে তো মসজিদে ঢুকছিল। করোনা বাজার চেনে না, রাস্তাঘাট চেনে না, মসজিদ চেনে, মসজিদে ঢুকছিল। আল্লাহ দয়া করে মসজিদকে বাঁচাইছে। মাদ্রাসাও আমরা খুলে দিছি, কারণ স্কুল কলেজ খোলা জরুরি। এটাও যাতে সরকার খোলে, এই জন্য চাপ সৃষ্টি করা উচিত। সব আমাদের দুশ্মনদের চক্রান্ত। করোনার কিছুই না, কিছুই না। যার মরা সে মরবে, যার বাঁচার সে বাঁচবে, আল্লাহর ফয়সালা। স্কুল খুললে কি বেশি মানুষ মরবে? বেশি মানুষ মরবে? কোশ্চিন কালো না, খুললে যা, না খুললেও তাই। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। জানের মায়া করে বাড়ি বসে থাকবেন, আপনি ঈমান টিকাইতে পারবেন না, ঈমান টিকাইতে পারবেন না। হক কথা বলতে হবে এবং হকের উপরে সবাই একমত হইতে হবে। আল্লাহ তাআলা জালেমকে ভাষায় নিয়ে দেবে, উৎখাত করে দেবে। আমরা এক নেই, কারোর সাথে কারো সম্পর্ক নেই, আমরা বিচ্ছিন্ন। এই অবস্থায় আল্লাহ সাহায্য আসবে না। মুসলমানরা এক হোক, আমরা এই জুলুম বরদাস্ত করবো না, কোরআন সুন্নাহ বিরুদ্ধে কাজ বরদাস্ত করবো না। মুসলমানরা শুধু এক হোক, আর কিচ্ছু রাখবে না, কোন মিছিল করাও রাখবে না। আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে, জালেম সব খতম হয়ে যাবে, দাদাদের দিন শেষ হয়ে যাবে। বুঝলেন? আমি কোরআন সুন্নাহ বলতেছি আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন। এর জন্য আমরা আশা করি রোজা রাখবো সকলে। শনিবার রাত্রে সাহরি খাইতে হবে, আর রবিবার রোজা রাখতে হবে। মূল রোজা, মূল শনিবার রাত্রে সাহরি খাইতে হবে, রবিবার রোজা রাখতে হবে। আর যদি আগে পরে রাখেন তো আল্লাহ তৌফিক দিলে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।